নমস্কার। হাটখোলা চন্দননগর হুগলি জেলা নিবাসী শ্রী রঞ্জিত প্রসাদ ঘোষ মহাশয়ের প্রকাশিত পুস্তক থেকে পাওয়া যায় যে শ্রী দয়াময়ী মা এখন থেকে ঢাকা শহরে একটি বাড়ি ভাড়া করে উহাতে তার নিজের সংসার পাতলেন। এখানেও তাকে নিদারুণ অর্থতুচ্ছতার মধ্যে দিন কাটাতে হচ্ছিল, কিন্তু এত সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেও সর্বদা হাসি মুখে থাকতেন এবং অবসর সময়ে শ্যামাসঙ্গীত গাইতেন। তাহার প্রকৃতিগত সদালাপ ও ব্যবহারে প্রতিবেশীগণ তাকে অত্যন্ত সহানুভূতিশীল চক্ষে দেখতেন এবং তারা সাধ্য অনুযায়ী নানা প্রকারে যথেষ্ট সাহায্য করতেন। এই সহানুভূতি লাভ প্রসঙ্গে এখানে উল্লেখ করা যাচ্ছে যে প্রতিবেশীদের কাহারও কোনো সাংঘাতিক অসুখ বিসুখ হলে শ্রীমা অনেক সময় স্বপ্নদৃষ্ট ওষুধের সন্ধান পেতেন এবং ওই সকল ঔষধ প্রয়োগ অনেক সময় মুমূর্ষ রোগীও আরোগ্য লাভ করত। ফলে তাহাদের সহানুভূতিও উত্তরোত্তর অধিকতর বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। শ্রীমার বয়স এখন 21 বছর। 1338 বঙ্গাব্দ। ঢাকা শহরের নারিন্দা মহল্লায় শাহ সাহেবের গলিতে একটি ভাড়া বাড়িতে বাস করেন। এক রাত্রিবেলা 2 কিংবা 3 ঘটিকায় শ্রীমা একাকিনী গৃহের বাইরে আসলে দেখতে পেলেন একটি জ্যোতির্ময়ী কৃষ্ণকায়া বালিকা তার সম্মুখে দাঁড়িয়ে আছে এবং ক্রমশ শ্রীমার দিকে অগ্রসর হয়ে এসে তার দেহের সঙ্গে মিশে গেল। শ্রীমা তৎক্ষণাৎ চিৎকার করে বাহ্যজ্ঞান শূন্য হলেন এবং পরে অজ্ঞান অবস্থায় একাধিক ক্রমে 27 দিন অতিবাহিত করেন। এই সময় তার স্নান আহার কিছুই ছিল না, এমনকি শৌচাদিও নিষ্ক্রিয় ছিল। বাড়ির লোকজন ভয় পেয়ে মনে করলেন শ্রীমাকে ভূতে পেয়েছে এবং সেই অনুযায়ী অনেক ওঝা বৈদ্য আনলেন, কিন্তু জগৎমাতা যেখানে আবিষ্টা সেখানে ওঝাবৈদ্যের প্রতিকারের সাধ্য কোথায়? উহারা বরং ভয় পেয়ে চলে গেলেন। এইভাবে 10 থেকে 12 দিন অতিবাহিত হওয়ার পর জনৈকা তান্ত্রিক ব্রাহ্মণ শ্রীমাকে পরীক্ষা করে বললেন, ওনাকে তোমরা বিরক্ত করো না, তিনি নিজেই সুস্থ হবেন। তাকে ভূতে পায়নি, তার শরীরে দক্ষিণাকালীর মাতাবার আবেশ হয়েছে। এই বাহ্য অচৈতন্য অবস্থায় অনেক সময় অস্ফুট স্বরে অনেক কথাই বলতেন। সেই সময় কেউই শ্রীমার এই কথাগুলোর মর্ম উপলব্ধি করতে পারেনি, কিন্তু পরে দেখা গেল সেই কথাগুলো প্রতিবেশীদের কারো না কারো ফলীভূত হয়েছে। 27 দিন এইভাবে চলার পর বাহ্যজ্ঞান ফিরে আসে। শারীরিক দুর্বলতা কাটতে আরও কিছুদিন সময় লাগলো। শ্রী দয়াময়ী মায়ের জীবন কাহিনী প্রকাশ ক্রমশ চলবে। পরবর্তী জীবন কাহিনী জানার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন।
ধন্যবাদ।